এই যে মিজানুর রহমান আজহারি একটা কথা বলছে, যার 20 লক্ষ মানুষ হয়, সে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা খেয়াল আছে কিনা? সে কিন্তু বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল রেডি হয়ে বসে আছে, খাওয়ার জন্য কি রেডি হয়ে বসে আছে। সে কি কোনো নাম ধরে বলছে? হ্যাঁ, সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপিও হতে পারে, সেটা জামাতও হতে পারে, সেটা শাবকও হতে পারে, যেরকম কথা ঠিক কিনা? সে তো কোনো নাম ধরে বলতে পারে না। কিন্তু এই কথাটা নিয়ে কিছু লোকের কি হয়ে গেছে, মাথা না চুলকানি শুরু হয়ে গেছে। মনে করে বিগ হাউস ধরে গেছে, বিগ হাউস। এটা কি ঠিক? এটা কি ঠিক? কিন্তু একটা কথা জানে একবার, এই দেশকে যদি বাঁচাতে চাও তাহলে তোমরা কোরআন নিয়ে বাঁচাও, জোরে কোন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ সবাই আপনারা চেষ্টা করবেন এই দেশ জানি শান্ত কিভাবে ইসলাম নিয়ে পরিচালনা করা যায় সেটা নিয়ে আপনারা মাথায় ধরে রাখবেন ইনশাআল্লাহ। কোনোদিন চুরি করে ভোট দেওয়া লাগবে না। একটা কথা জানে রাখে, সুস্থ হতে গিয়ে 17 বছরের মধ্যে কে ভোট দিতে পারছেন? ভোট দিতে পারছেন? হ্যাঁ, আমি ভোট কেন্দ্রে গেছিলাম ভোট দেওয়ার জন্য। আমার সবাই কথা, হুজুর আপনি হুজুর মানুষ একটা ভোট দিয়ে আসি। আমি মুরব্বী ওঠেন কে আজ শুরু করি নাই, হানি ওঠা বসা করতেছে, তাহলে কি হইল? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তাই তো কয়। এই যে একটা কথা, এই কথার একটা কথা কম দেখছেন, এর আবার কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে মাও না, মা বাচ্চা, ছোট্ট বাচ্চা, ওনাকে গান শিখাইছে। কি মানে বাচ্চারা সে পেশাব, বাচ্চারা সে পেশাব, আর মা কি কয়, বাবা তুমি যদি গান গান আগে তাহলে আমি উঠাইয়া নিয়ে বাহিরে প্রস্রাব করাবো। কি করাবো? প্রস্রাব। এই প্রস্রাবের নাম কি? গান। এই কথা কয় না, প্রস্রাবের নাম কি? গান। যখন বাচ্চার প্রস্রাব হয়েছে তখন বাচ্চা প্রস্রাব কথা না কয়, কয় মা আমার গান আইছে। ওই যে মা শিখা দিছে গান। বাস, মা বোনেরা ভালো করে শোনে, গান। মা রাত্রে উঠে গভীর রাত্রে 2 বার 3 বার বাচ্চাকে বাহিরে নিয়ে প্রস্রাব করে। এইরকম ভাবে বাচ্চাটা 5 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, 5 বছরের ছেলে কথা কয় কি কয় না? কয় কি কয় না? কয়। 5 বছর বয়স, হঠাৎ করে একদিন এই বাচ্চাকে বাড়িতে রেখে বাপের কাছে থুইয়া মায়ের বাড়ি চলে গেছে। কার বাড়ি গেছে? মায়ের বাড়ি চলে গেছে। তুমি একটা আজকে বাচ্চাটাকে একটু দেখো। তখন করছে কি, বাচ্চাটা থুয়ে গেছে। বাচ্চা তো বাপ নিয়ে ঘুমাইছে, তখন রাত গভীর রাত্রিতে উঠছে। ওইটা বাচ্চা ডাক দিছে, আব্বা গান গামু, গান গান। তার আব্বা চেতন পাইছে, কয় কি রে এত রাতে গান কর, পাগল ছেলে, ঘুমাই। বাপ কি বুঝতে পারছে? বাপ কি বুঝতে পারছে? বোঝে নাই। তখন বাবা ধমক দিছে, ছেলেটা ঘুমাইছে। আবার পেশাব চাপ দিছে, আবার ছেলে চেতনা হয়ে গেছে। আব্বা গান, এত রাতে গান গায় না। গান যখন গাবি তাহলে তুই আবার কানের ভিতরে গান গা। কনে গান গা? কানের ভিতরে গান গা। তখন করছে কি, বাপ শীতের রাত্রিতে শুয়েছে, বেটা কয়ে তুই গান গা। বেটা বাস ওইটা বাপের কান ভরে প্রস্রাব করে দিছে। কি করে দিছে? প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে তার সাথে বাপ কি করতো রে, করলি কে? বলে কে? আপনি তো কইছেন গান গাইবেন নাকি? আমি গান গাইছি। বলে গান কেটে প্রস্রাব কি গান? বলো হ। বলে কথা তো শিখা দিছে কেন? কয় আমার মা। কেন শিখা দিছে? মা। গান যদি গাওয়ার দরকার হয় বা খেরের ভিতরে গান গাই, কিন্তু বাহিরে যায় না। কোনে যান না? বাহিরে যায় না। বাহিরে যদি আমাকে থুয়া যদি আপনারা চলে যান,
আমি যদি কই যে এই কোরআনের প্যান্ডেলে আমি উঠছি, আপনারা হলো 5 মিনিট থাকেন, আমি একটু বাইরে টান ঘুরে আসি, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? কখনো মেনে নেওয়া সম্ভব না। অতএব আপনারা আমার তো যেরকম ভাবে ধৈর্য হবে না, আপনাদের আমার চেয়ে চলে যাবেন, আমার ধৈর্য কুলাইব না। অতএব আপনারা কেউ যাবেন ইনশাআল্লাহ। এইবার শোনেন, এই দুনিয়াতে আসিলাম না, আবার কি থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতের শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেইখানে কিন্তু আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেবার পূর্ণ করে দিয়েছেন। ইমানদার ওয়াসসালাম, গভীর